ধুরা আমায় ঘুম ভাঙাইয়া গেল মরার কোকিল তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা আই শালা জোস জোস। হাই, কি অবস্থা সবার? তো অনেকদিন পর চেয়ারে বসলাম। এর আগে লাস্ট পসিবলি হচ্ছে তুফান মুভিটার যে টিজার আসছিল সেটাতে রিয়াক্ট করছিলাম। আজকে আবারও সেই তুফানের হচ্ছে একটা গান রিলিজ হয়েছে, ভাবলাম যে এটাতে রিয়াক্ট করি। কি মিমি তুফানে দেখছিলাম পুরো একরকমের ভাইব, এখানে পুরো একদম ডিফারেন্ট ভাইব, মানে পুরো আকাশ পাতাল তফাৎ। ওকে, ও শিট শিট শিট, ক্রেন নিয়ে একবার এই পাশে একবার এই পাশে। এটা মেবি আমি ফার্স্ট হিন্দি কোনো একটা গানে দেখছিলাম যে এরকম, যে একবার এই মাথায় তারপর হচ্ছে স্টিল রেখে আবার এই যে এই দিকে চলে আসা। এই জিনিসটা এই ফার্স্ট বাংলা মুভিতে অ্যাপ্লাই হয়েছে। বাহ, লাভড ইট। ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া, যে গান কেড়ে নেবে সবার রাতের ঘুম। নাম্বার 9 অন ট্রেন্ড। আইটেম সং কোনটারে বলে যে নায়িকা জাস্ট নাচবে, ওইটা একটা আইটেম। এটা কি আইটেম সং তো বলা যাবে না, রাইট? আই থিঙ্ক লিরিকগুলো পারফেক্টলি যাচ্ছে মানে ভাইবের সাথে, কারণ হচ্ছে যে একটা লিরিক ছিল হচ্ছে তোমার সাথে তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। যেই মোমেন্টে মনে হবে যে গানটা বোরিং হতে যাচ্ছে, ঠিক সেই মোমেন্টে টোনের চেঞ্জ হয়ে যেতেছে। এই পর্যন্ত শাকিব খান যখন গাইছে তখন একরকমের টোন, মেল ভয়েস যখন গাইছে তখন এক টোন। এই যে টোন চেঞ্জ, মিমি মানে ফিমেল ভয়েস তখন আরেক টোন, এখান থেকে আবার আরেকটা টোন চেঞ্জ হবে যেটা মূল হচ্ছে ক্যাচি হুক পার্ট যেটা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আচ্ছা, এই পার্টটুকু নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে আই থিঙ্ক। সেটা হচ্ছে এই যে দুইটা লাইন হাসান অলওয়েজ করে, বা হচ্ছে অনেক মিউজিশিয়ানই করে, যে হচ্ছে ধরেন আগের ওল্ড কোনো বাংলা সং এর দুই লাইনের কোনো টোন নিয়ে হচ্ছে গান তৈরি করা, মিক্স করে দেয়া, যেটা কিনা একটা সময় ফুয়াদ না মানে আরো অনেক মিউজিশিয়ানরা এই কাজটা করে, আলাদা একটা ভাইব পাওয়া যায়। এটা মেবি হচ্ছে কোক স্টুডিওর অনেক গানেও থাকে এইরকম ভাইবটা। আচ্ছা, এনিওয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই গানের যে ভাইবটা, এটার সাথে মিল পাওয়া যায় হচ্ছে আমার ঘুম ভাঙায়া দিল গো। আচ্ছা, আমি একটু ওটাতে একটু চাই ঘুম। ও কি পাইলাম এটা? ও মাই গড, খোলা চোখখানা কর বন্ধ, বাতাসে ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায়। গানটা খুবই ফেভারিট আমার। আমি এটা না অ্যাকচুয়ালি, আচ্ছা এই যে এটা আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, এখানে ক্রেডিটও দেওয়া আছে আই থিঙ্ক। টিউন এন্ড মিউজিক প্রীতম হাসান এন্ড রাজ্জাক দেওয়ান। এই যে রাজ্জাক দেওয়ান হচ্ছে মূল গানের যে সুর। আচ্ছা, রাজ্জাক দেওয়ান মেবি লিখছেও, ওয়েট, এটা মমতাজি শুধু যে গাইছে সেটা না, এটা বেবি নাজনীনেরও আছে। আচ্ছা, এবারে হচ্ছে আমরা ওইটা শুনি, ওই যে কি জানো, 10 মিলিয়ন ভিউজ ভাই। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। জোস বান্ধবী ললিতাকে একটু দেখি, সুন্দর আছে। আচ্ছা ওয়েট, আরেকটা গান আছে, সেটা হচ্ছে আমায় বেবি ওয়ালায় খাইছে গো সামনে বসা। এটা এপিক, প্রিমিয়াম নিয়ে লাগে, ইউটিউব প্রিমিয়াম নিয়ে লাগবে। ও বেবি, মনে পড়ছে, এই বেবি টেক্সি এই টাইপের এগুলো তো এখন আর পাওয়া যায় না, রাইট? আগে ছিল এগুলো, এখন তো সিএনজি। বেবিগুলা কি চলে কোথাও কোনো এরিয়াতে? প্লিজ একটু জানায় তো কেউ যদি দেখে থাকেন। পরে ব্রেক করে, বারে ব্রেক করে নরম জায়গায় পায়। নরম জায়গায় বলতে কি, নরম রাস্তা, এই জন্য ব্রেক করে বারবার। খুবই অস্থির একটা গান। হ্যাঁ, কত ভেরিয়েশন, আরো কি ভেরিয়েশন হয়তো আছে, আমি হয়তো আমার জানা নাই, হইতেই পারে। প্লিজ একটু জানাই যে এই ভেরিয়েশনের কি আরো সং আছে কিনা। ডিজে আছে একটা, বারে ব্রেক করে নরম জায়গা পাইয়া গো সামনে বসা। This one is good. এটা কি ছক্কা মাইরা দিল রে? আচ্ছা, এই আবার আমার ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। আই শালা জোস আরে জোস, আরো এটা বেস্ট। ওয়েট কি বল দিল আউট কইরা দিল এই বেলায় রে মেম্বরের পোলা। বল দিল আউট করে, আচ্ছা ওকে। এটা আবার কি? ও খালি বাড়ি আরেকটা আছে, নার্গিস। আমার নার্গিসের ফ্যান হইতেছি। খালি নার্গিসের একটা গান আছে সুন্দর, ওয়েট সেটা হচ্ছে লঞ্চ, বরিশালের লঞ্চ। ওয়েট এটাও তো ওই না, এটা অন্য সুরের। বরিশালের
ওয়ালটন এসিতে ইনস্টলেশন প্রত্যেকটা ভিডিওতে অ্যাড চালু হয় রে ভাই। বরিশালের লঞ্চে উইঠা লইব কেবিন রুম বন্ধুরে মোর বুকে লইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটা রিমেক, আই মিন নতুন করা হয়েছে। আমরা অরিজিনালটা শুনবো। দিস ওয়ান, দিস কেবিন রুম বন্ধুরে মোর বুকে লইয়া দিমু একটা ঘুম, আয় দিব একটা ঘুম। এপিক এপিক সং, এপিক, লাভড ইট। গান হচ্ছে এইগুলা, কিসের উড়াধরা, এইগুলো হচ্ছে অরিজিনাল সং। সো এটার এক্স্যাক্টলি আসল মানে একদম মেইন গান কোনটা সেটা যদি কেউ জানেন আমাকে প্লিজ ইট কমেন্ট বক্সে জানায়। আগের মিউজিকটা কন্টিনিউ করি, সেটা হচ্ছে উড়াধুরা, যেটা ছিলাম অ্যাকচুয়ালি। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। গুড গুড। লাগে উড়াধুরা, তুফান, শাকিব খান, প্রীতম, মিমি, রায়হান, ওকে, আলফা, চোরকি, এসভিএফ। আমি মানে শাকিব খানের গেট আপ দেখি ভাই একের পর এক আমি থাকা খাইতেছি। রূপ দেখে তোমারি তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি, লাল ফেরারি গাড়ি। ওকে, আই লাভ দিস শট। এটা কি ফিশাই বলে নাকি কি, ফগি ফগি একটা ভাব। আচ্ছা, মিমের কথা যেহেতু আসছে, মিমের আমার খুব খুব ফেভারিট গান আছে, গানটার নাম মনে করার ট্রাই করি। ওয়েট, দেবের সাথে, দেব। আচ্ছা, আমি দেব মিম লিখে সার্চ দিই, তাইলে হয়তো চলে আসবে। ইমোশনাল শয়তান, নো নো, জানো তোমারই কাছে। আচ্ছা, আমি রিসেন্ট গানগুলো এই যে দিস ওয়ান, অ্যাডের বাচ্চা, মেজাজটা গরম করে ফেলে। যাই হোক, এটা আমার ফেভারিট গান ভাই। আচ্ছা, এটাও কি এসভিএফ এর? ইয়াপ, তোমার কাছেই রাখবো আজ মনের কথা। এটা হচ্ছে আমার ফেভারিট গানগুলোর মধ্যে। মানে আগে দেখতাম কলকাতার মুভি প্রচুর, এখন তো আর ওরকম ভাবে দেখা হয় না। তারপরে হচ্ছে একটা মুভি ছিল, মুভিটার নাম হচ্ছে বোঝে না সে বোঝে না, প্রেম আমারের পার্ট 2 পসিবলি। আমার ফেভারিট মুভিগুলোর মধ্যে একটা ওইটা। যাই হোক, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, প্রীতম হাসান চলে আসছে ওকে স্টেজে। ওকে, লাভড ইট। এটা আসলে মানে কম্বো, সবকিছুর কম্বো। একে হচ্ছে নাচ, মুভমেন্ট, তারপর হচ্ছে ওইদিকে আবার টিউন তো ওই যে ওল্ড সং এর থেকে হচ্ছে ওই যে রিমেক টাইপের কিছু একটা। এই পার্টটুকু আবার একদম মডার্ন টান পাইছি, যে লাগে উড়াধুরা। এই পপ বা হচ্ছে এই টাইপের। ও বয়, কে এটা? আয় হায়, এই ব্যাপারটা অনেক প্রমিনেন্ট অনেক ডিরেক্টরের মুভিগুলোতে দেখা যায়। যেমন সৃজিত মুখার্জির অনেক মুভিতে দেখবেন যে 1-2টা ক্লিপে ছোট্ট একটু পোর্শনের জন্য থাকে। আরেকটা ডিরেক্টর আছে, রাজকুমার হিরানি থাকে না, রাজকুমার হিরানি না, আর কোন একটা ডিরেক্টর যেন থাকে যেরকম তার প্রত্যেকটা মুভিতে একটু ছোট করে ক্লিপে থাকতো, সেটা আমি নাম মনে করতে পারতেছি। তারপর হচ্ছে মার্ভেলের প্রত্যেকটা মুভিতে আগে ওই যে লি যে সে তো থাকতো প্রত্যেকটা ক্লিপে, বাট সে তো মারা গেছে। আচ্ছা, এনিওয়ে এই হচ্ছে পুরা তুফান গান দেখলাম, লাভড ইট, ভালো লাগছে। অ্যান্ড অফকোর্স মুভিটা দেখবো। আর 6-7টা ভ্লগ জমে আছে, এগুলো এডিট করতে পারতেছি না, দিতে পারতেছি না। আপনারাও জানাবেন আপনাদের মতামত যে উড়াধুরা সংটা কেমন লাগছে। আমাকে প্লিজ একটু জানাবেন যে আর অন্য কোথাও কি রিয়েক্ট করা যায়। আমি সাধারণত এখন আজে বাজে স্টাফ আমি আর দেখবো না, আমার যেটা প্ল্যান। অ্যান্ড হচ্ছে কোনো কন্ট্রোভার্সিয়াল স্টাফেও যাবো না, নাক গলাবো না, যদি না আমার উপরে এসে পড়ে, এমনিতে আমি যাবো না। এই এক। যাই হোক, এনিওয়ে ভালো থাকবেন সবাই, বাই।